নির্বাচনের আগেই খেলা শুরু হয়ে গেল সন্দেশখালীতে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার জোর করে অধিগ্রহণ করেছে জমি। এই অভিযোগ তুলে দিনের পর দিন যারা লাঠি ঝাঁটা হাতে আন্দোলন করেছিলেন তারাই আজ তৃণমূলের হাত ধরে ঘাসফুল শিবিরে। সন্দেশখালীর পাত্রপাড়াতে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। শনিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের হাজী নুরুল ইসলামের সমর্থনে এলাকায় প্রচারে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। যদিও যার সমর্থনে ছিল এদিনের সভা, সেই হাজী নুরুল ইসলাম ছিলেন অনুপস্থিত। তবে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে ভুল স্বীকার। শনিবার রাজবাড়ী প্রচার মঞ্চ থেকে এমনটাই করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে, অস্বীকার করি না। অনেকেই গ্রেপ্তারও হয়েছিলেন। এখানে অন্যায় হয়েছিল, তার প্রতিকারও দিদি দিয়েছিলেন। আদিবাসীদের জমি জোর করে দখল করা যাবে না বলেছেন মুখ্যমন্ত্রী। জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সরকারকে বিশ্বাস করুন, বিজেপিকে করবেন না। উল্লেখ্য, সন্দেশখালী নিয়ে শুরু থেকে রাজ্য সরকারকে তোপ দেখেছিলেন দিদি। আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে সাহস অন্য কেউ দেখাতে পারবে না। সন্দেশখালী ভুলে গেছেন নাকি? মাঝরাতে আরো পিঠা তৈরি চান নাকি? পিঠা বন্ধ হোক তো। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশখালীতে একটা ছোট ঘটনা হয়েছিল, সব মিটে গেছে, সব মিটে গেছে। একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, 10 বছর ধরে কম বয়সী মহিলা বোনেদেরকে মাঝরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানরা কি করেছে সবার জানা হয়ে গেছে। এমনকি সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্রকে বসিরহাট লোকসভা থেকে বিজেপির প্রার্থী করেছেন বিজেপি। তবে এদিন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের হাত ধরে সদ্য বিজেপিতে যোগদান করা ভোলানাথ ঘোষকে পুনরায় ঘাসফুলে যোগদান করতে দেখা যায়, যা লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বড় জয় বলে মনে করছেন সুকুমার মাহাতো। আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের হাত দিয়ে ভোলানাথ ঘোষ বিজেপিতে যোগদান করেছিলেন। আমরা আজকের তিনি ভুল বুঝেছেন, তিনি মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হবেন, তাই তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছেন। আমাদের প্রিয় মানুষ মন্ত্রী শ্রী সুজিত বোস শ্রী ভোলানাথ ঘোষকে আমাদের দলে যোগদান করাচ্ছেন আমাদের প্রিয় মন্ত্রী সুজিত বোস। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রিয় মন্ত্রী সুজিত। সেই সভা মঞ্চ থেকে কিছু ভুল হয়েছিল সেটা স্বীকার করে নিলেন। জমি দখল হয়েছিল, একটা কি স্বীকার করে নিচ্ছেন যে জমি দখল হয়েছিল? বললাম পিছনে যাচ্ছে, মানুষের দখল হয়ে থাকে সেগুলো তো ফেরত হচ্ছে, সেটাও তো বলতে হবে। 500-700 লোকের উপর অভিযোগ শোনা হয়েছে, সেগুলো কিছু ভুল হয়েছে অস্বীকার করার জায়গা নেই, যেটা বাস্তব সেটাই তো বলেছি। কিছু ভুল হয়েছিল, সেই ভুলগুলো দেখতে পাঠিয়েছিল আমাদের, আমরা সেগুলো রিপোর্ট দিয়েছি। প্রশাসনের কাছে রিপোর্ট আছে, তারা দেখেছে এবং যেটা জাস্টিফাইড সেটাকে আজকে পাত্রপাড়া থেকে দেখলাম বেশ কিছু মানুষ জয়েন করলো। এরা কি আগে তৃণমূল করতো না বিজেপি? শোনেন, আমি একটা কথা বলবো, পাত্রপাড়া কেন, অনেক পাড়া থেকে লোকেরা আসবে। এরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে। আমাদের কিছু লিডারশিপ এর উপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেটা সমাধান হয়ে গেছে। আবার মানুষ আসছে, এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা। সন্দেশখালীতে দুই ভূমিপুত্র দাঁড়িয়েছে, একদিকে রেখা পাত্র আছে, নিরাপদ সরকার। লড়াইটা কি সহজ হবে না? আপনারা দেখুন না, আপনাকে বলছি সময় অপেক্ষা করুন। এখানে তৃণমূল ছিল, তৃণমূল প্রার্থী আজকে এলেন না, তিনি কি মানে অসুস্থ? না না, আমাদের সঙ্গে ছিল বসিরহাটে, ওর একটু শরীরটা একটু খারাপ চলছিল, সেই জন্য আজকে আসতে পারেনি, পরের দিন।